ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনুরাশির জাতক-জাতিকাদের আগামীকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটে যেতে লক্ষ্য করা যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা ব্যাপারও রয়েছে। আজকের এই ভিডিওতে কিন্তু একটু ভিন্ন রকম হবে, কারণ আগামী 2 থেকে 4টা দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে সতর্কতার একটা ব্যাপার রয়েছে এবং তারপরেই আপনাদের জন্য বেশ বড় কিছু প্রাপ্তি ঘটতে পারে। অর্থাৎ আগামী এই 6 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে 10 থেকে 11টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটনা ঘটতে চলেছে। এর কারণ হচ্ছে চন্দ্র এবং বুধের গোচর। চন্দ্রের বিশেষ গোচর, গ্রহণযোগের প্রভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রভাবটা কিন্তু থাকবে। তো চলুন এক এক করে ডিটেলসে আলোচনা করি। আপনার রাশি যদি অবশ্যই ধনুরাশি হয়েছেন, আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ঠিক রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রের গোচর শুরু হবে এবং সেটা হতে হতে আপনার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবধি ট্রানজিট হবে। বুধ আপনার রাশি থেকে ভাগ্যের ঘরে রয়েছে, তবে সঙ্গে রয়েছে কেতু এবং সূর্য। এর মধ্যে আবার গ্রহণযোগের একটা প্রভাব রয়েছে, চন্দ্রগ্রহণের একটা বিশেষ প্রভাব, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবে। প্রথমত হচ্ছে যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন ধনুরাশির জাতক জাতিকারা, সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে একটা চঞ্চলতা ব্যাপার আসবে। অর্থাৎ আর্থিক বিষয়ে আপনার একটুখানি চিন্তাভাবনা বদলে যেতে পারে। আপনার অর্থ সঞ্চয় নিয়ে একটা মনে সংশয় আসতে পারে বা আপনার অর্থ সঞ্চয়ের ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে। খরচপাতি একটুখানি বেশি হলেও হতে পারে, সম্ভাবনা সেই দিকেই লক্ষ্য করা যাচ্ছে। কিছু লাক্সারিয়াস জীবনযাপন করতে গিয়ে, কিছু কেনাকাটা করতে গিয়ে আপনার খরচপাতি হওয়ার সম্ভাবনা থাকবে। তেমনই আপনাদের যদি জন্মছকে প্লেসমেন্ট হিসাবে শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে হঠাৎ প্রাপ্তিও হতে পারে। বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনারা সেইখানে লাভবান হবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং বা কোনো উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্তি, এরকম কিছু ঘটনাও ঘটতে পারে। কাজের টাকা বহুদিন আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা খুব ভালো। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। অনলাইন কাজের জায়গায় ধ্যান রাখবেন, সতর্কতার সাথে কাজকর্ম করবেন, তাহলে কিন্তু বেটার হবে। আর্থিক ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে, তেমন কিন্তু হঠাৎ লোকসানও হওয়ার একটা ব্যাপার থেকে যায়, তাই ধ্যান রাখুন। সোসাইটিতে যখন যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, আপনার চারপাশে অনেক শত্রু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা শত্রুর ঝামেলা আপনি ফেস করতে পারেন। তাই আপনাকে অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে। যারা বেড়াতে যাবেন ভাবছেন, ঘুরতে যাওয়ার প্ল্যান রেখেছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। আপনাদের শর্ট ট্রাভেল হবে, তবে যাত্রা করার সময় অবশ্যই ধ্যান রাখুন। খুবই সতর্ক থাকবেন, গাড়ি চালাবেন খুবই সতর্কতার সাথে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক ঠিক রাখুন। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও থাকতে পারে, তো সেখানে আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে। মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। তবে বৃহস্পতির আপনার সপ্তমে উপস্থিত, আপনার রাশিতে দৃষ্টি রাখছে, আপনার রাশি অধিপতি হয়ে, যার কারণে কিন্তু আপনার জন্য সময়টা অনেকটাই হেল্পফুল হবে, অনেকটাই পজিটিভ থাকবে, যার কারণে আপনাদের চিন্তা কম করলেও হবে। তবে তারপরেও যদি আপনার জন্মছকে সাপোর্টিভ হিসাবে গ্রহের ভালো প্লেসমেন্ট না থাকে, তাহলে একটুখানি চিন্তা থাকলেও থাকতে পারে। এমনকি পিতার হেলথ ইস্যু আপনাকে সমস্যা দিতে পারে, একদিক দিয়ে চিন্তা দিতে পারে। সেখানে আপনার খরচপাতি হওয়া বা একটা হেডেক বাড়ার, হঠাৎ দায়িত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার এনার্জি খুব ভালো থাকবে, আপনার কাজের জায়গায় আপনার প্রোডাক্টিভিটি খুব ভালো, যার জন্য আপনি আপনার সিনিয়র বা আপনার বসের কাছে প্রশংসিত হবেন। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল খুব ভালো যাচ্ছে। যারা কর্মের নতুন কিছু পরিবর্তন চাইছেন, নতুন কিছু শুরু করবেন, নিশ্চিন্তে শুরু করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, তবে তারপরেও আপনি আপনার মায়ের দিকটা খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ছোটোখাটো সমস্যা থাকলে সেটা মিটিয়ে নিন। আপনার মনে চঞ্চলতা সৃষ্টি হবে, অনেক বেশি আপনি চিন্তিত হতে পারেন, কখনো কখনো যে কোনো বিষয়কে নিয়ে 2 বা 3 বার করে ভাবা, এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে। আপনি কোনো সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক বেশি সমস্যায় পড়তে পারেন, তাই সেই জায়গাটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে, সেটা একটু গুরুত্ব রাখবেন। আপনারা কাজের জায়গায় কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কোনো
এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা পরবর্তীতে সমস্যা হয়। তাই কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নেবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যান কারোর ফাইনাল হবে, কারোর প্ল্যান হয়ে থাকা প্ল্যানও ক্যান্সেল হবে। এটার একটা প্রবল যোগ রয়েছে। তাই কিছুটা একটুখানি দেখে রাখলেই ভালো হয়, আর তেমন কোনো চিন্তার কারণ নেই। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা রিলেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কারো রিলেশন আবারও জোড়া লাগবে, কারো রিলেশন ব্রেকআপের জায়গা তৈরি করবে। সেখানে আপনার রিলেশন পার্টনারকে নিয়ে চিন্তা, মানে দুরকম ভাবনা চিন্তা আসতে পারে, সন্দেহ ব্যাপারটা বাড়াবাড়ি হতে পারে, যে কোনো ছোটো ছোটো বিষয়কে নিয়ে আপনি একটু বেশি চিন্তা করছেন এরকমটা হতে পারে। তাই নিজের মনকে সংযত করে রাখাটাই বেটার হবে। সন্তান থাকলে তাদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, তাদের পড়াশোনা, তাদের কেরিয়ার, এইসব আপনাকে কিছু মাথায় ঘোরাতে পারে। তো এইগুলো যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার জন্য সময়টা অনেকটা চাপমুক্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান সাকসেসফুল হবে, তবে ধীরে সুস্থে প্ল্যানটা নেবেন, বেটার রেজাল্ট কিন্তু আপনারা খুব শীঘ্রই লক্ষ্য করবেন। আর অন্যান্য দিক দিয়ে আপনাদের গ্রহের মোটামুটি সাপোর্ট খুব ভালো থাকবে, ব্যবসাপাতি ভালো জায়গায় যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আপনাদের জন্য সময়কালে বড় উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে। দাম্পত্য বিবাহিত জীবন আপনাদের খুব ভালো থাকবে, পার্টনারশিপে মনোযোগ বাড়বে, পার্টনারশিপের জায়গায় যেতে পারেন। তবে যখনই আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন একটু দেখে শুনে করবেন, কোনো জায়গায় টেন্ডার দেবেন, টেন্ডার নেবেন, তো সেক্ষেত্রে সমস্তটা বুঝেই করবেন। সেখানে ঠকে যাওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা একটা মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তো সেটাকে আপনাকে একটুখানি কন্ট্রোলে রাখতে হবে। আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে। আপনার হঠাৎ প্রাপ্তি স্বরূপ হতে পারে, লোন হয়ে যেতে পারে, মানে লোন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে লোনটা সহজে হওয়ার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবেও। আর ওভারঅল সময়কাল ঠিকঠাক। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়তে পারে, ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন, ধর্মীয় কাজকর্মে এগিয়ে যেতে পারবেন। যারা ধর্মীয় কাজে অলরেডি রয়েছেন সেখানে অনেকটা আলাদা রকম একটা শান্তি অনুভব আপনারা করতে চলেছেন, যেটার অপেক্ষায় এতদিন ছিলেন বলতে গেলে অনেকে রয়েছিলেন, সেটা কিন্তু আপনাদের জীবনে উপলব্ধি ঘটবে। আর সোশ্যাল মিডিয়ার কাজে আপনার কিন্তু একটা ভালো সুনাম থাকবে। কিন্তু যেটা বললাম, যদি আপনার জন্মছকে গ্রহণযোগের প্রভাবটা নেগেটিভ প্রভাব হয় তাহলে কিন্তু মানহানি পর্যন্ত নেমে যেতে পারে। তাই রাহু একমাত্র পারে আপনাকে এই সমস্ত ক্ষেত্রে একটা উচ্চতর লেভেল দিতে, আবারও কিন্তু ডাউনফলও করাতে। তবে ওভারঅল যেটা লক্ষ্য করা যাবে, এখানে 4টি গ্রহের প্রভাব থাকবে। প্রথমত চন্দ্রের প্রভাব, রাহুর প্রভাব, বৃহস্পতির প্রভাব, শনিদেবের প্রভাব। আবার সে পাশ থেকে যদি দৃষ্টি দিয়ে দেখা করা হয়, সূর্যেরও প্রভাব থাকবে, বুধেরও প্রভাব থাকবে। তাই অনেকগুলো গ্রহের কানেকশান কিন্তু একটা জায়গায় হচ্ছে। তাই আপনাদেরকে অবশ্যই জায়গাটাকে কিন্তু একটু বুঝে চলা প্রয়োজন। আপনি আপনার হেলথের দিকটাও খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া বুঝে চলবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর কিছু কাজ এরই মধ্যে করতে পারেন, যেটা হচ্ছে আপনি মহাদেবের পুজো করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি পশু পাখিদের খাওয়াবেন। গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন দিয়ে সহায়তা করতে পারেন, বস্ত্র দিয়ে সহায়তা করতে পারেন, যেটা আপনার জন্য খুবই কার্যকরিতা হবে। আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।